P1 সমান P2 হয়, যদি P1 সমান কি হয় P2 হয়, সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি বের করবা, সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি বের করবা, করার পর যদি P1 = P2 হয়, যদি P1 = P2 হয় তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা কি করে মেনে চলে। যদি P1 not equal P2, যদি P1 not equal P2 হয় তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে না। আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। আজকে আমরা যেই অধ্যায় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা যারা নতুন কারিকুলাম আছো, নতুন কারিকুলামের প্রথম যে অধ্যায়টা সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। বল, চাপ, শক্তি যে অধ্যায়টা আছে ওইটার দুইটা বেসিক তোমাদের ভিডিও দেওয়া হয়েছিল, সেই ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নিবা। আজকে যে ভিডিওটা আমরা দেবো সেটা হচ্ছে থার্ড ভিডিও, এবং তোমাদের বইটা খুলে প্রথমে যেটা দেখবা সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এই নিউটনের প্রথম সূত্র বোঝার আগে তোমাদেরকে একটু বুঝতে হবে জড়তা সম্পর্কে। জড়তা কথার মানে কি? জড়তা হচ্ছে মানে কোনো একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে কি বলা হয়? জড়তা বলা হয়। যেমন ধরো একটা গাড়ি, গতিশীল একটা গাড়ি, এই গতিশীল গাড়ি কি চাবে? গতিশীল গাড়ি চাবে গতিশীল থাকার জন্য। স্থির একটা বস্তু আছে সে চাবে কি করতে? স্থির থাকতে। যদি তুমি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করো সে সবসময় কি থাকবে? গতিশীল বস্তু গতিশীল এবং স্থির বস্তু কি থাকবে? স্থির। যদি এটা বুঝে থাকো, এখন একটা কথা বুঝতে হবে সেটা হচ্ছে বল। বল মানে হচ্ছে যা স্থির, যদি সহজ করে বলি একদম, যা স্থির বস্তুকে কি করে? গতিশীল করে, এবং গতিশীল বস্তুকে কি করে? তার গতির পরিবর্তন করে। যা স্থির বস্তুকে গতিশীল করে এবং গতিশীল বস্তুকে তার গতির কি করে? পরিবর্তন করে, তাকে কি বলা হয়? বল বলা হয়। যদি তুমি বল এবং জড়তা বুঝে থাকো তখন তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্রটা কি? নিউটনের প্রথম সূত্র হচ্ছে এমন যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে। এটা হচ্ছে তোমাদের নিউটনের প্রথম সূত্র। একটু অপেক্ষা করো। এখন এই সূত্রতে কি বলা হয়েছে দেখো, যে বাহ্যিক মানে কি? বাহির থেকে। তুমি যদি বাহির থেকে কোনো বল প্রয়োগ না করো, মানে ধরো একটা তোমার কাছে স্থির বস্তু আছে, ধরো একটা বস্তু তোমার কাছে সে স্থির অবস্থায় আছে, সে কি অবস্থা আছে? স্থির অবস্থায় আছে। তার মধ্যে তুমি যদি বাহির থেকে কোনো বল প্রয়োগ না করো, মানে ধরো এটার বলা হচ্ছে আমরা এফ বল প্রয়োগ করলাম, এই বস্তুর উপর আমরা এফ বল প্রয়োগ করলাম। যদি এই এফ বল প্রয়োগ না করি এই স্থির বস্তু কি থাকবে? স্থির থাকবে। আর তুমি যদি এই এফ বল প্রয়োগ করো সে স্বাভাবিকভাবে তার গতির কি করবে? পরিবর্তন করবে। তাহলে বলছে যে বাহ্যিক কোনো বল মানে বাহির থেকে কোনো বল প্রয়োগ না করলে কি করলে? না করলে স্থির বস্তু, এই যে স্থির বস্তুটা আছে স্থির থাকবে এবং গতিশীল বস্তু, যেটা ধরো গতিশীল আছে, ধরো এটা কি আছে আমাদের? এই বস্তুটা কি আছে? গতিশীল আছে। তুমি যদি এই দিক থেকে কোনো কি না করো, বল প্রয়োগ যদি না করো, সে কি থাকবে? গতিশীল থাকবে এবং সে সুষম গতিতে চলতে থাকবে। ঠিক আছে, বুঝলাম। আবারও বলি, বাহ্যিক কোনো বল মানে বাহির থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির যে বস্তু আছে সে স্থির থাকবে, যেটা গতিশীল আছে, যে গতিশীল যে বস্তুটা সেটা কি থাকবে? গতিশীল থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তাহলে এই নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুইটা জিনিস পাই। একটা হচ্ছে কিসের ধারণা পাই? বলের ধারণা পাই। এবং একটা বলছে যে স্থির বস্তু কি থাকবে? স্থির থাকবে, এবং গতিশীল বস্তু কি থাকবে? গতিশীল থাকবে। একটু আগে তোমাদেরকে আমি জড়তার সংজ্ঞা দিয়েছি, যে বল প্রয়োগ না করলে মানে কোনো একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তার মানে স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, তাহলে তারা আমরা বলতে পারি কি? জড়তা।
তাহলে আমরা কি বলতে পারি, জড়তা। তার মানে এই নিউটনের প্রথম সূত্র থেকে বল এবং জড়তার ধারণা পাওয়া যায়। একটু কষ্ট করে নোট করে নিবা এই লেখাটা, যে প্রশ্নটা হবে নিউটনের প্রথম সূত্র থেকে, নিউটনের প্রথম সূত্র থেকে, নিউটনের প্রথম সূত্র থেকে থেকে কিসের ধারণা পাওয়া যায়, ধারণা পাওয়া যায়, প্রশ্ন আসে। তাহলে আনসারটা কি হবে, বল ও জড়তা, বল ও জড়তা। এটা তোমরা যারা এসএসসি দিবা বা তোমরা যারা নতুন কারিকুলাম আছো তাদের জন্য না, শুধু তোমরা যারা এসএসসি দিবা, তোমরা যারা এইচএসসিতে আছো বা তোমরা যারা এইচএসসির পর অ্যাডমিশন দিবা, ভার্সিটি অ্যাডমিশনগুলো, সেখানে ওই লাইনটা গুরুত্বপূর্ণ, যে নিচের নিউটনের কোন সূত্র হতে, নিউটনের কোন সূত্র হতে বল ও জড়তার ধারণা পাওয়া যায়। প্রথম সূত্র, নিচের কোনটি হতে বল ও জড়তার ধারণা পাওয়া যায়, বা প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এরকমভাবে থাকবে, বা নিউটনের প্রথম সূত্র হতে কিসের ধারণা পাওয়া যায়, বল ও জড়তার ধারণা পাওয়া যায়। এই জিনিসটা একটু মাথায় রাখবা তোমরা। আচ্ছা, যদি নিউটনের প্রথম সূত্র তোমরা বুঝে থাকো, এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ভরবেগ। কি দেখবো আমরা, ভরবেগ। যদি বলি শর্ট করে, শুধু ছোটো করে যদি বলি ভরবেগ জিনিসটা আসলে কি, আমরা পি ইকুয়াল এমভি, এই পি কে আমরা বলবো হচ্ছে ভরবেগ, পি কে আমরা বলবো হচ্ছে ভরবেগ, আর এই এম হচ্ছে কি আমাদের ভর, বি হচ্ছে কি আমাদের বেগ। তোমরা বেগ কাকে বলে জানো, ভর তো তুমি জানো, পি তো তুমি কি বলছি, ভরবেগ বলছি। তাহলে যদি কেউ প্রশ্ন করে ভর বেগ কাকে বলে, তাহলে বলবা ভর এবং বেগের গুণফল, ভর এবং বেগের গুণফলকে কি বলে, ভরবেগ বলা হয়। ভর এবং বেগের গুণফলকে কি বলে, ভরবেগ বলা হয়। ঠিক আছে, তাহলে প্রশ্ন করবো ভাই ভরবেগের একক কি, ভরবেগের একক কি, আসলে আমরা একটু ভরবেগ এককটা বের করার চেষ্টা করি। পি ইকুয়াল এমভি, এম যেহেতু ভর, তাহলে ভরের এককটা আমরা কি জানি, কেজি জানি। বি কি ব্যাগ, ব্যাগের একক কি জানি আমরা, এমএস ইনভার্স 1, তাহলে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক কি, কেজি মিটার পার সেকেন্ড। এখন ভরবেগের মাত্রাটা কি ভাই, ইকুয়াল এমভি, এম হচ্ছে ভর, ভরের মাত্রা কি এম, বি হচ্ছে ব্যাগ, ব্যাগের মাত্রা কি এলটি ইনভার্স 1, তার মানে এম এলটি ইনভার্স 1। একটু কষ্ট করে এককটা এবং মাত্রাটা মনে রাখবা। আমরা দেখো সূত্র থেকে বা একক দেখছি, সূত্র থেকে মাত্রা দেখছি, আমরা একটু চেষ্টা করব এই একক থেকে মাত্রাটা কিভাবে বের করে, বা মাত্রা থেকে এককটা কিভাবে বের করে। কেন এটা শিখবো, কারণ মানে তুমি তোমার লাইফে এমন কিছু জিনিস ফেস করবা যেটা তুমি কখনো দেখো নাই, মানে তুমি জানো না যে এই সূত্রটা হচ্ছে এইভাবে আসে, বা এই এককটা কিভাবে আসলো, বা এই মাত্রাটা কিভাবে আসলো, তুমি জানো না, মুখস্থ নাই। কিন্তু একক তোমার মুখস্থ থাকতে পারে, বা মাত্রা তোমার মুখস্থ থাকতে পারে। তুমি মাত্রা থেকে মুখস্থ থাকলে একক বের করতে পারবা, একক মুখস্থ থাকলে মাত্রা বের করতে পারবা। এটা আমি আমার লাইফে ফেস করছি। আচ্ছা যাই হোক, আসো আমি তোমাদেরকে যদি বলি, এখানে কি আছে, কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড একক আছে, বলছে এই একক থেকে তুমি মাত্রাটা কিভাবে বের করবা। এটা তো অবশ্যই একটা ভরবেগের মাত্রা, একক, তাহলে ভরবেগ একক থেকে তুমি মাত্রাটা কিভাবে বের করবা। কেজি, কেজি মানে কি ভর, ভরের মাত্রা আমরা কি জানি এম, এম এস ইনভার্স 1, এম মানে কি, এম এস ইনভার্স কার একক, বেগের একক। তাহলে বেগের একক হয়ে থাকলে বেগের মাত্রাটা কি ছিল, এল টি ইনভার্স 1। যাদের মনে নাই, বি ইকুয়াল এস বাই টি, এস দূরত্ব, দূরত্বের মাত্রা এল, টি সময়, সময়ের মাত্রা হচ্ছে কি টি, তার মানে হচ্ছে এল টি ইনভার্স 1। তাহলে এই হচ্ছে কে, এই একক থেকে মাত্রা নির্ণয়। কেজি হচ্ছে ভরের একক এম, এম এস ইনভার্স হচ্ছে বেগের একক এল টি ইনভার্স 1। এখন যদি বলে ভাই মাত্রা থেকে একক কীভাবে বের করব, আসো এম এল টি ইনভার্স 1। এম মানে কি ভর, ভরের একক কি ভাই কেজি, এল মানে কি দূরত্ব, দূরত্বের একক কি মিটার, টি মানে কি সময়, সময়ের একক কি সেকেন্ড, কেজি এম এস ইনভার্স 1। আচ্ছা, যদি তুমি ভরবেগ বুঝে থাকো, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা, একটু বোঝার চেষ্টা করব। আসলে ভরবেগের সংরক্ষণশীলতাটাকে আমরা একটু বলি। ভরবেগের সংরক্ষণশীলতাটা হচ্ছে এমন যে সংঘর্ষের পরে, মানে সংঘর্ষের পূর্বের ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি কি হয়, সমান হয়। আবারও বলি,
সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি কি সমান হয়। ব্যাপারটা কেমন? ধরো এটা একটা রাস্তা, সেই রাস্তার মধ্যে ধরো এটা একটা গাড়ি, চিন্তা করে আনো, এটা একটা গাড়ি, গাড়ির অবশ্যই ভর আছে, আমি তাকে M1 ধরলাম, এইটা একটা গাড়ি M2, এই গাড়িরও ভর কি আমাদের M2 এবং এই গাড়ির ভর কি আমাদের M1। তার ব্যাগটা যদি চিন্তা করি আমরা U1, তার ব্যাগটা যদি চিন্তা করি আমরা U2। একটু বুঝবা কি বলছি, সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টিটা কি হয় সমান হয়, কথাটা মনে রাখবা। তাহলে এটা হচ্ছে M1 ভরের একটা গাড়ি, তার ব্যাগ হচ্ছে U1, M2 ভরের একটা গাড়ি, তার ব্যাগ হচ্ছে কত U2। আমি যদি ধরি এই U1 এর, আচ্ছা আপাতত এটা রাখো, সংঘর্ষের পর ধরো এটা তারা সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর তারা ঠিক এখানে একটা এসে পড়ছে। কিন্তু মনে রাখবা সংঘর্ষ হোক বা যাই হোক তাদের ভরের তো কোনো পরিবর্তন হয় না, আমরা জানি ভর সেম থাকে। তাহলে এই ভর হচ্ছে M1, এই ভরকে আমাদের M2। কিন্তু এটা জানো তোমরা যে সংঘর্ষ যদি হয়, সংঘর্ষের পর বেগের কি হয় পরিবর্তন হয়, সংঘর্ষের পর তার কি হয় বেগের পরিবর্তন হয়। যেহেতু বেগের পরিবর্তন হয় তাকে আমরা ধরলাম V1, তাকে আমরা ধরলাম কি V2। কারণ ব্যাপারটা এমন, সংঘর্ষের পর এই গাড়িটা হয়তো বা সামনের দিকে যেতে পারে, এই গাড়িটা বিপরীত দিকে আসতে পারে। কিন্তু আমি ধরে নিলাম সংঘর্ষের পর তার ব্যাগটা হচ্ছে V1 এবং ব্যাগটা কত আমাদের V2। এখন আমরা কি বলছি, সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, একটু লিখে দিই, ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা কি বলছি তোমাদেরকে, আমি লিখি নাই, একটু বুঝো যে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টিটা কি হয় সমান হয়। তাহলে সংঘর্ষের পূর্বে কি ভরবেগটা কি, একটু আগে বলছিলাম যে ভর এবং বেগের গুণফলকে কি বলা হয় ভরবেগ বলা হয়। সংঘর্ষের পূর্বে হচ্ছে এটা M1 U1 প্লাস M2 U2। তাহলে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি হচ্ছে ভরবেগ, এটাও কি ভরবেগ। সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, সংঘর্ষের পরে M1 V1 প্লাস M2 V2। সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি কি হয় সমান হয়। বুঝাইতে পারছি আমি ভরবেগের সংরক্ষণশীলতার কথাটার মানে বুঝাইতে পারছি? আবারও বলি, সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি কি হয় সমান হয়। লক্ষ্য করো, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে, এটা হচ্ছে সংঘর্ষের পরে। সংঘর্ষের পূর্বে ভরবেগের কি সমষ্টি, সংঘর্ষের পরে ভরবেগের কি সমষ্টি। এটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণশীলতার গাণিতিক রূপ। ভরবেগের সংরক্ষণশীলতার গাণিতিক রূপ, একটু মাথায় রাখবা। যদি বলা হয় ভরবেগের সংরক্ষণশীলতা গাণিতিক রূপটা কি এটা, আর যদি ভরবেগের সংরক্ষণশীলতাটা কি তোমাকে বলে তখন বলবা সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি কি হয় সমান হয়। ঠিক আছে, আমরা যেহেতু ভরবেগের সংরক্ষণশীলতা ক্লিয়ার, এখন আমরা একটু সামনে বাড়ার চেষ্টা করি। তোমাকে প্রশ্ন করা হয় যে প্রমাণ করো যে ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে, প্রমাণ করো যে ভরবেগের সংরক্ষণশীলতা কি করে মেনে চলে। তাহলে এই টাইপের প্রশ্ন যখন করা হয় তখন তুমি কি উত্তরটা দিবা? এই যে সংঘর্ষের পূর্বে যে ভরবেগের সমষ্টি আছে তুমি একটু নির্ণয় করবা, একটু লিখে নিবা। কি করলে বইলা দি, প্রমাণ করো যে ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে। এই টাইপের প্রশ্ন যখন করবে তোমাকে তখন তুমি উত্তরটা দেবে এভাবে যে প্রথম কথা কি নির্ণয় করবা, সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি বের করবা, যেটাকে আমরা লিখবো হচ্ছে P1।
সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি কি লিখছি আমরা P1, এটা কি আছে আমাদের M1 U1 প্লাস M2 U2। আমাদেরকে তো ভাই M1 এর মান দিয়ে দিবে, U1 এর মান দিয়ে দিবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। M1 U1 দিয়ে দিবে আমারে। সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি P1 সমান এত লিখলাম, এবং আরেকটা কি লিখবা, সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি। যেভাবে আমি লিখতেছি ঠিক সেভাবে লিখবা। তোমাকে যদি কথার কথা ধরো M1 এর মান তোমাকে দিয়ে দিল 3 কেজি, U1 এর মান তোমাকে দিয়ে দিল 0, আর M2 মান তোমাকে দিল হচ্ছে 5 কেজি, U2 মান তোমাকে দিল হচ্ছে ধরো 2 মিটার পার সেকেন্ড। মানগুলো বসাইতে পারবা না এখানে? অবশ্যই বসাইতে পারবা। তাহলে সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি কি? P2 ইকুয়াল M1 V1 প্লাস M2 V2। ধরো এই M1 এর মান তোমাকে দিয়ে দিছি, M1 এর মান তোমার দেওয়াই আছে না, M1 এর মান তো তোমার দেওয়া আছে 3 কেজি, M2 মান তোমাকে 5 কেজি দিয়ে দিছি, কিন্তু বেগের যে পরিবর্তনটা ধরে নাও 3 মিটার পার সেকেন্ড একটা, আর এই V2 ধরে নাও 10 মিটার পার সেকেন্ড। কথার কথা জাস্ট ধরে নিলাম বোঝার সুবিধার্থে। এই V1 এর মান বসাইবা, V2 মান বসাইবা, এই মানগুলো বসানোর পর যদি P1 সমান P2 হয়, যদি P1 সমান কি হয়? P2 হয়, সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি বের করবা, সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি বের করবা। করার পর যদি P1 ইকুয়াল টু P2 হয়, যদি P1 ইকুয়াল টু P2 হয়, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা কি করে? মেনে চলে। যদি P1 নট ইকুয়াল P2, যদি P1 নট ইকুয়াল P2 হয়, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে না। আবারও বলি, যদি P1 সমান P2 হয়, ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে। যদি P1 নট ইকুয়াল P2 হয়, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে না। ঠিক আছে, আমরা চেষ্টা করছি তোমাদেরকে যে ভরবেগ জিনিসটা কি, নিউটনের প্রথম সূত্র কি, পাশাপাশি ভরবেগের সংরক্ষণশীলতা জিনিসটা তোমাদেরকে বোঝানোর জন্য, পাশাপাশি ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে কিনা এই টাইপের ম্যাথ আসলে তুমি কীভাবে সমাধান করবে সেটা আলোচনা করার। এইখান থেকে জাস্ট একটা টাইপের আমরা ম্যাথ কীভাবে করবা সেটা নিয়ে আলোচনা করেছি। এই ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে আর কীভাবে আর কতভাবে প্রশ্ন আসতে পারে আমরা আগামী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আজকে কেন করি নাই, ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমরা আজকে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। তাহলে আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সকলকে।